বাইরে কোথাও একটু লং ড্রাইভে যাই, রীতিমতন হন্ডা সিটি ভেতরে এখানে অব্দি চল। দেখতে ভালো লাগছে। এত বছর ডিমার্টে আসছি, একটা চিনি কি একটা নুনের দানা পর্যন্ত পাইনি। বাড়িতে যখন থাকতাম জেঠি বা প্রসাদ এনে দিত, লোকে শুনে কি ভাববে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কালকে সারা রাত যা বৃষ্টি হয়েছে পুনেতে, মানে কি বলবো। আজকে আমি না অনেক লেটে ঘুম থেকে উঠেছি, মানে এত বৃষ্টি। প্রথমে একবার ঘুম ভাগলো, তখন কটা বাজে, 6:45 মতো বাজে। ভাবলাম কি 7টায় উঠবো, 15 মিনিটের জন্য ঘুমাই। 15 মিনিটের জন্য ঘুমিয়ে আমি উঠেছি 9টার সময়। মানে কি বলবো, লেট হয়ে গেছে উঠতে, কিন্তু ভালোও লাগছিল, বৃষ্টি আমেজ, আহা কি দারুণ। আর তখনই মাথায় ডিসিশন নিয়ে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চে কি হবে। তো লাঞ্চে যা হবে সেটা পরের কথা, কিন্তু সকালে ব্রেকফাস্টে কি খাবো। তো 9:30 সময় উঠে আর কিছু দিশে পাইনি। সকালবেলা আমাদের যে তোমার ক্লাউড কিচেনের খাবারগুলো থাকে, লুচি তরকারি, ওটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এই জলটা রাখ না হাতে। আমাদের কি বলতো, ইচ্ছের কোনো মাথা মুন্ডু নেই। হঠাৎ করে এখন ইচ্ছে হয়েছে টুকটাক একটু জিনিস কেনার ছিল। মানে দুটো কাজ আছে, একটা হচ্ছে আজকে বৃহস্পতিবার ফুল আনতে যাব। তো বৃহস্পতিবার পান ফুল আনতে যাওয়ার জন্য বেরোতেই হয়। আর এত বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে কি একটু বাইরে কোথাও একটু লং ড্রাইভে যাই। এখন কি বলতো, 2টো থেকে ওর অফিস, আর রাতে অফিস শেষ হতে হতে 11টা সাড়ে 11টা বেজে যায়। তো তারপরে আর যাওয়া হয়ে ওঠে না। তো এখন বললাম এখন 11:30 মতো বাজে, আধ ঘন্টা মতো চল একটু ঘুরেও আসি আর কাজও করে আসি। তো একটা কাজ তো ফুল আনবো, আরেকটা কাজ আছে একটু অন্য রকমের কাজ, সেটা পরে বলবো। আগে ঘুরে তো নিই, তারপর বলবো কোনোটা যখন করবো। দেখো নদী হয়ে গেছে, এত জল এখানে। এ বাবা, ওই দিকে গেলে না পুরো গাড়ি ডুবে যাবে। ওই দিকটা পুরো একদম ডিপ রয়েছে, আর এই দিকটা ফুটপাথ, এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে। আমরা সত্যি ভুল রাস্তায় চলে এসেছি। এই যে রাস্তাটা দিয়ে আসলাম না, মানে আমরা হচ্ছে ফুটপাথের উপর দিয়ে এসি। নিচে এত ডিপ, আগে এখানে বৃষ্টি হলে এখানে বরাবরই জল জমতো। আগে 1.5-2 বছর আগে এই রাস্তাটায় না একটু ডাউন ছিল, তখন এখানে কনস্ট্রাকশন হয়েছিল না। আমি নিজের চোখে দেখেছিলাম একদিন বৃষ্টির দিনে। আমি তখন বাইক নিয়ে বেরিয়েছিলাম বৃষ্টিতে, রীতিমতন হন্ডা সিটি একটা গাড়ি মাঝখানে নিয়ে যাচ্ছিল। এত জল ওখানে, হন্ডা সিটিটা আটকে গেল। রীতিমতন হন্ডা সিটি ভেতরে এখানে অব্দি জল। ড্রাইভারটা যেমনি তেমনি গাড়ি থেকে বেরিয়ে চলে গেল, ওখান থেকে গাড়ি ভাসছে এই রাস্তাটাতেই। তারপরে মিউনিসিপ্যালিটি কি করেছে, রাস্তাটাকে একটু উঁচু করে দিয়েছে। কিন্তু আজকে দেখছি উঁচু করার পরেও ভালোই জল জমে, মানে কেউ রিস্ক নিচ্ছে না ওই দিক দিয়ে যাওয়ার জন্য। সত্যি কথা, ওখানে মানে এত ডেঞ্জার জায়গাটা, গাড়ির ইঞ্জিনে জল ঢুকে যাবে, গাড়ি ছেড়ে এবার হেঁটে হেঁটে ভিজে যাও। রীতিমতন একটা হন্ডা সিটি গাড়িকে আমি ঢুকতে দেখেছি ওখানে, প্লেন রাস্তায় বলতে পারো। তো আমরা ঘুরতে ঘুরতে কোথায় যাব ডিসিশন নিচ্ছিলাম, তো বললাম ডিমার্টেই যাই। ডিমার্টে সেরকম কিছু কেনাকাটি নেই এই মুহূর্তে, কিন্তু তোমাদের বলছিলাম না দুটো কাজ আছে, একটা তো ফুল দিয়ে, আরেকটা কী কাজ সেটা ডিমার্ট থেকে হবে। ডিমার্টে না আসলেও চলতো, যে কোনো মুদি দোকানে গেলেই হতো, কিন্তু ওই ঘুরতে ঘুরতে চলে আসলাম ডিমার্টের সামনে। তো ঠিক আছে, ডিমার্ট থেকেই কাজটা হোক। অভিক এখানে পার্ক করছে, আজকে একদম পুরো পার্কিং খালি। এমন দিনে এসি বৃহস্পতিবার মানে তো পুরো খালি থাকে। স্যাটারডে সানডেতে বেশি ভিড় হয় ডিমার্টে, তো পুরো খালি আছে। আর বৃষ্টিটা অল্প কমেছে, মানে টিপ টিপ করে পড়ছে, গায়ে সেরকম লাগছেও না। এই যে দুটো চাল আর ডাল আমাদের। এটা কি আছে, সান্তুরটা ভালো হয়, ময়শ্চারাইজ স্কিন। সান্তুরই নি তাহলে, কেমন চিপচিপা বোতলটা। তো এখান থেকে ঘরে ফুল ডেকোরেশন করার জন্য এরম টাইপের একটা জিনিস দেখলাম, দেখতে ভালো লাগছে, নেব কিনা দেখি। অনেক কালার আছে, দুটো কালার।
এই যে আমাদের শপিং আজকে সেরকম বেশি কিছু নেই, অল্পই শপিং। আর এই প্রথম হলো ডিমার্টে কিছু পেলাম। তো এটা হচ্ছে স্টিভিয়া চিনি সাবস্টিটিউট, খুব ভালো জিনিস, দামটা লেখা নেই, ভালো জিনিস পেলাম। এত বছর ডিমার্টে আসছি, একটা চিনি কি একটা নুনের দানা পর্যন্ত পাইনি, কিন্তু এই ফার্স্ট টাইম হলো একটা চিনি পেলাম। যাই হোক, গিফটের জিনিস মানে এমনি ভালো লাগে। সে যেটুকু 50 গ্রাম হয়তো চিনি দিয়েছে। কত গ্রামের প্যাকেট এটা? না না, 200 গ্রাম চিনি দিয়েছে। ভালো লাগছে। আর যেটা মেন তোমাদের বলছিলাম আশা, সেটা হচ্ছে এই দুটো জিনিস কিনেছি, চাল আর ডাল, আর এর সাথে এই হলুদের প্যাকেট। এটা হচ্ছে মেন নিতে আসা, তার সাথে হচ্ছে এগুলো মানে হাবিজাবি জিনিস নিয়ে নিয়েছি সব। মিষ্টি দইও আছে, একটা মিষ্টি দইটা ভিতরে ঢুকে দিয়েছিস না? মিষ্টি দইও নিয়েছি। কি বলতো, আমাদের ওদিকে না একটা মন্দির আছে, মানে আমাদের বাড়ির উল্টো দিকে, তো সেখানে প্রতি বৃহস্পতিবার করে ভোগ খাওয়ায়। এবার আমরা 2-3 সপ্তাহ ধরে যাচ্ছি ওখানে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ভোগ খেতে। মানে প্রসাদ তো এমনিই ভালো লাগে, সে যাই হোক না কেন, যেরকমই ভোগ দিক না কেন। তো কালকে জানতে পারলাম যদি কারো কিছু দেওয়ার ইচ্ছে থাকে, চাল ডাল বা যা কিছু হোক, সেটা যে কোনো দিন এসে দিয়ে গেলে বৃহস্পতিবার দিন সেটা ভোগ বানায়। তো কালকে যখন শুনেছি না, শোনার পর থেকেই মনে হচ্ছে যে এমনি এমনি খালি হাতে ভোগ খেয়ে আসি, কেমন যেন একটা লাগে, তো কিছু তো দেবো, কিছু তো দেবো। তো সেই জন্যই কালকে থেকেই মাথায় ছিল একটু চাল ডাল পারলে কিনে দিয়ে দেবো। তো হঠাৎ করতে করতে আজকে ডিমার্টে চলে আসলাম। অল্প অল্পই নিয়েছি, বেশি অ্যামাউন্টের কোয়ান্টিটি নিইনি। প্রথমবার দিচ্ছি তো, পরে হয়তো দেখা যাবে বেশি নেবো, সেটা পরেরটা পরে দেখা যাবে। বাট স্টার্টিং একটু অল্প দিয়েই করি, তারপর দেখা যাবে। এই যে এই মন্দিরটায় যাচ্ছি দিতে। মহারাষ্ট্রতে স্বামী সমর্থ মন্দির খুব ফেমাস, তো এই মন্দিরটা হচ্ছে স্বামী সমর্থ মন্দির, সেখানেই যাচ্ছি। দক্ষিণা দেওয়ার জায়গা কোথায়? এখানে এখানে প্রসাদ বানানো অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চাল ধোয়া। আগে জানো তো খুব ইচ্ছে করতো যে একটু কোথাও প্রসাদ খাই, তো এখানে সেরকম একটা জায়গা পেতাম না, কিন্তু হঠাৎই দেখি যে এখানে দিচ্ছে। প্রথমে আসতাম না, লজ্জা পেতাম। গত সপ্তাহে জানতে পারলাম যে 2 সপ্তাহ আগে তোমার, হ্যাঁ। তারপর তাদেরকে আমরাও দিতে পারি, ওরা সেটাকে কি করবে, ওরা দেবে, আর এমনি আমরাও নিতে পারি। তো ফুলালার কাছে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে প্রসাদ এখানে পাওয়া যাবে কিনা। খুব ঝাড় খেয়েছিলাম, খুব ঝাড়, যে প্রসাদ খাওয়ার জন্য তুমি পারমিশন নিয়েছো, তুমি জিজ্ঞেস করছো যাবে আর নেবে। ফুলালা এরকম বকেছিল। তো ফুলালা থেকে জানতে পেরেই চাল ডালটা দিলাম। আর জানো তো, বাড়িতে যখন থাকতাম জেঠিমা প্রসাদ এনে দিত। আমার জেঠিমা ওই পাঠ কীর্তন করতো, পাঠ কীর্তন করতে করতে লোকের বাড়িতে যখন প্রসাদ দিত, আমার জন্য মানে স্পেশালি এনে রাখবেই। আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। তো সেই প্রসাদগুলো এখন তো মিস করি, সেই প্রসাদগুলো তো আর পাওয়া যায় না। মানে সপ্তাহে 2 দিন 3 দিন, মাসে তো অনেক দিন। খুব ভালো লাগতো প্রসাদ খেতে, ভালো লাগে প্রসাদ খেতে। সেই দিনগুলো এখন মিস করি, সেই দিনগুলো আর চাইলেও পাওয়া যাবে না যে জেঠিমা আমার জন্য প্রসাদ নিয়ে আসবে। ঠিক আছে, এখানে যেটা পাচ্ছি সেটাই ঠিক আছে। এসে না জামাও ছাড়িনি, এই বোলটা স্টিকারটাও তুলিনি, বোলটা আগে ডেকোরেশন করে নিলাম। দেখো কি ভালো লাগছে। আর এটা এইখানটাতে রেখে দেবো। এটা বেসিক্যালি ডাইনিং টেবিলের উপরে রাখলে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা তো হাফ খাওয়া আর হাফ আমাদের হ্যালোপুরির কাজ হয়, তো সেই জন্য ডাইনিং টেবিলে রাখা যাবে না, এখানটাতে রাখলাম। তোমাদের কেমন লাগছে বলো, আমার তো বেশ ভালো লাগছে দেখতে।
গাছগুলো দুদিন ধরে এখানে রেখেছি, খুব ভালো বৃষ্টির জল পেয়ে গেছে। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে গাছগুলো। আর কি বলতো, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও যখন খেতে বসছি তখন বৃষ্টি ছিল না। একটু ওই গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে খিচুড়ি, আর যদি বাইরে ওরম ঝমঝম করে বৃষ্টি হতো না, তাহলে বেশি ভালো লাগতো। ঠিক আছে, বৃষ্টির দিন, মেঘলা দিন, ওই ছিটেফোঁটা হচ্ছে, আবার কমে যাচ্ছে, কখনো মুষলধারে হচ্ছে, এটাই ঠিক আছে। কিন্তু ওটা হলে বেশ ভালো লাগতো না? ঝমঝম ঝমঝম বৃষ্টি, পুরো চারিদিকে বৃষ্টির আওয়াজ, পাতে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ। আর অভিক তো ডিমের অমলেট নিয়েছিল। ও তোমার ইলিশ মাছের পিছনে পেটিটুকু খেতে পারে, সামনে গাদাটা খেতে পারে না। তো ওকে পেটিগুলো দিয়ে দিয়েছি আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি তো গাদা পেটি সবই ভালো খাই, তার সাথে খিচুড়ি। ও দারুণ হয়েছিল খিচুড়িটা খেতে। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে। তো এই টাইমে মন্দিরে মোটামুটি পুজো হয়ে যায়, ভোগটা দেওয়া শুরু করে দেয়। কিন্তু বাইরে টিপির 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 করে বৃষ্টি পড়ছে। যেহেতু মন্দিরটা সামনে, তো বাইকে গেলে কোনো অসুবিধা হবে না। আর দেখো কাঁধে ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে রয়েছে মোবাইল। আমাদের দোকানে দুটো মোবাইল রয়েছে। এই ক্লাউড কিচেনটা বন্ধ না করেই যাচ্ছি, কাছে থেকে কাছে, তো ও আসলে পরে একটু টাইম বাড়িয়ে নেওয়া যাবে। তো বেরোচ্ছে এখন, হালকা বৃষ্টি হচ্ছে। বাবা রে, ভেবেছিলাম অল্প বৃষ্টি হচ্ছে, এটা অল্প না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ভিজেই যাচ্ছি রে, গাড়িটা নিয়ে আসলেই ভালো হতো। নিয়ে নেবো নাকি? ফাইনালি বল, বেরোনো চল পড়ে চল 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 চল, গাড়িতে যাবো। এ বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম। ভেবেছিলাম বেরোবো, হয়ে যাবে একটুখানি, বেরোবো না, একদম না। অভিককে দেখো, জাস্ট একটা চক্কর দিয়েছে, এইরকম ভাবে ভিজে গেছে। আর আমারটা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমিও দেখো শুধু জাস্ট একটুখানি বেরিয়েছি। এবার গাড়ি চাবিটা নিয়ে আসি, গাড়ি চাবি নিয়েই গাড়ি করেই যাবো প্রসাদের ওখানে। বৃষ্টিটা কেমন বলো তো, তুমি কোনো কাজে ধরো বেরোবে, সেই সময় একদম মুষলধারে আসবে, যেই কাজটা হয়ে যাবে বৃষ্টিও থেমে যাবে। মানে এরম পরিমাণে বৃষ্টি পড়ছে এখানে। 2 মিনিটেরও রাস্তা না, গাড়ি নিয়ে যেতে সত্যি বিরক্ত লাগে, এত অল্প রাস্তা। আর কি করা যাবে, যেতে হবে, যেতে চাইলে যেতে হবে এইভাবে, নালে ভিজে ভিজে যাও। তো এই যে মন্দির, আর এখানে প্রসাদ দেয়। প্রসাদ, হ্যাঁ দিচ্ছে। ছাতাটা খোল, থেমে গেছে না? ব্যাস, বলেছিলাম জাস্ট বেরোবে, কাজটা করতে যাবে, তখন বৃষ্টি থেমে যাবে। অলমোস্ট বৃষ্টি থেমেই গেছে, তবুও আমি ছাতা খুলে নিয়েছি। টিপ করছে না, চলে আয়, নিয়ে চলে আয়, আর গাড়িতে যেতে হবে না, হাতেই থাক, ও হাতে হাতে নিয়ে নেবো। আমার হাতে দিয়ে দিস, ধরতে না পারলে। ये आप घर से बना के लाए हो? घर ऐसे भी देते हैं क्या? ऐसे देते हैं ना? ये उनको पसंद है। पूरन पोली? पूरन पोली, बेसन के लड्डू। अच्छा, मतलब घर से भी आप, ठीक है आप कर लो बाद में बात करती हूँ। मराठी हो? ला सकते हैं घर से। আচ্ছা আচ্ছা। এখানে গিয়ে জানতে পারলাম, তুমি যদি বাড়ি থেকে কিছু বানিয়ে আনতে চাও, সেটাও ঠাকুরের জন্য আনতে পারো। তো গিয়ে জানতে পারলাম এই ঠাকুরের পুরান পোলি আর বেসনের লাড্ডু এগুলো খুব পছন্দ। তো সামনে যে বউটাকে দেখলে, ওনার থেকেই জানতে পারলাম উনি পুরান পোলি নিয়ে এসছে ঠাকুরের জন্য। আর এই যে আমাদের প্রসাদ, এটাকে এখানে বলে মহারাষ্ট্রে মশালা ভাত। তো এখানে যতবারই প্রসাদ পেয়েছি, এই মশালা ভাতটাই পাই। আচ্ছা দেখুন, আজকে না সেরকম ভিড় ছিল না বৃষ্টির জন্য, নাহলে বিশাল ভিড় হয়। আর এই প্রসাদটা কী বলো তো, তুমি যতবার ইচ্ছা নিতে পারো, একটু একটু করে দেবে। একবার খাওয়ার পর তুমি আবার লাইনে দাঁড়ালে আবার দেবে, আবার লাইনে দাঁড়ালে আবার দেবে।
কিন্তু সত্যি কথা জানো তো, দেখতে বাটিটা এইটুকু, আমার তো মোটামুটি পেট ভরেই যায়। না আমি দেখেছি দেবার সময় না ভালো করে ঠেসে দেয় ওই হাতাটা দিয়ে, হ্যাঁ মানে হালকা দেয় না, ঠেসে ঠেসে দেয়, দিয়ে তারপর একটু চেপে দেয়। তো কিন্তু ভালো যাই হয়। বলো না কেন পেটটা মোটামুটি ভরে যায়। তো আমি আগেও একবার দুবার খেয়েছি, তারপরে না বাড়িতে গিয়ে কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। আজকে জানি না পড়বে কিনা, যদি পড়ে তাহলে ম্যাগি ট্যাগি দিয়ে কাজ চালিয়ে নেব। সেরকম আর ডিনারের প্ল্যানও নেই, রাখি না বৃহস্পতিবার কিছু ডিনারের প্ল্যান, প্রসাদ দিয়ে চালিয়ে দিই। লোকে শুনলে কি ভাববে? ভাল লাগে প্রসাদ খাওয়া, তো বাহানা, মানে প্রসাদে টানে টানে মন্দিরে আসা হয়, নালে মন্দিরে আমাদের সেরকম একটা আশা হয় না খুব একটা। অ্যালেক্সা টার্ন অফ অল দি লাইটস। টারমারিক ওয়াটারের এই ভাইরাল ভিডিওটায় পুরো নেট দুনিয়া গা ভাসিয়েছে, তো আমি কেন বাদ যাই, আমিও শুরু করে দিলাম। অভিকের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি, আমি কিছু খাইনি। আর আমার এত সাজগোজ দেখে মনে হচ্ছে যে হঠাৎ করে এত কেন সাজলাম, দেখলেই বুঝতে পারবে। এই যে বুঝতে পারছো কিছু, হলুদ জলের যে ভাইরাল ভিডিওটা সেটা করেছি অলরেডি, তোমরা দেখে ফেলবে। এই ভিডিওটার জন্য একটু সেজে নিয়েছি, বেশি সাজিনি, জামাটা তো পরাই ছিলাম, একটু চুড়িগুলো বাইরে ছিল, পরে নিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। আর এই হলুদ জলটা এত ভাল লাগছিল না দেখতে, সত্যি তোমরা এই মানে জলের ভিডিওটা না বানাও, কিন্তু একটু ট্রাই করে দেখো, জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, হলুদ জল হাতে নিয়ে শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যারা যারা নতুন দেখছো তারা যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার আসি, টাটা আর গুড নাইট।